কখনো কি ডিম পরোটা এইভাবে বানিয়ে খেয়েছো? একদম নরম ফুলকো তুলতুলে ডিম পরোটা, অসংখ্য লেয়ারযুক্ত এই ডিম পরোটা একবার যদি বানিয়ে খাও তাহলে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, আশাস কুকবুকে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে একটা দারুণ টেস্টি ডিম পরোটা রেসিপি শেয়ার করব, যেটা ভীষণই নরম, সফট, ঠান্ডা হয়ে যাওয়ার পরও একদম নরম থাকবে। আর অসংখ্য লেয়ারযুক্ত এই ডিম পরোটা এতটাই টেস্টি হয় খেতে যে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। এটা স্কুল, অফিসের জন্য কিংবা ডিনারের জন্য এইভাবে বানিয়ে খেতে পারো। ভীষণ সুস্বাদু হয়, খুবই মজা হয় খেতে, অনেক সুস্বাদু। একবার বানিয়ে খেলে কিন্তু সবাই বারবার বানিয়ে খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে। তাহলে বন্ধুরা চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি এই ডিম পরোটা বানিয়েছি। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক বন্ধু আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি। এই ডিম পরোটা বানানোর জন্য এখানে আমি একটা বাটি মেপে 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এখানে তোমরা যতটা লাগবে সেইভাবে কিন্তু ময়দাটা নিয়ে নেবে। আমি 2 বাটি ময়দার জন্য হাফ চামচের একটু কম লবণ দিলাম, আর 1 চামচ দিয়ে দিলাম চিনি, আর 1 চিমটি দিয়ে দিলাম খাবার সোডা। এবার 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সব কিছু ভালো করে আগে একটু শুকনো অবস্থায় একটু হাতে চেপে চেপে ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা যত ভালো করে মাখানো হবে পরোটাগুলো কিন্তু তত সফট হবে, একদম নরম তুলতুলে তৈরি হবে। দেখো ভালো করে মাখিয়ে নিয়ে সব কিছু, এইবার গরম জল নিয়েছি। এটা কিন্তু উষ্ণ গরম জল। এবার অল্প অল্প করে গরম জল দিয়ে এই ময়দাটা মেখে নেব। গরম জল দিয়ে মাখবে, তাহলে একদম নরম তুলতুলে সফট তৈরি হবে। তাই অল্প অল্প করে জল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। যেমন আমরা এমনি পরোটা বানানোর জন্য মাখি ঠিক সেইভাবেই আমি এটা মেখে নেব। দেখো আমি মাখিয়ে নিয়ে একটা সফট ডো তৈরি করে নিলাম। এবার ওপরে একটু তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু হাতে তেল নিয়ে এই ডোটা চারিপাশে মাখিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে এটা 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিটে রেখে দিলেই কিন্তু ডোটা আরও সফট হবে, খুব ভালো তৈরি হবে পরোটাগুলো। এটা আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি বন্ধুরা, খুব বেশি না, 10 মিনিটের জন্য রেখে দিলাম। 10 মিনিটের পর ঢাকাটা খুলে নিলাম। দেখো আগে থেকে অনেকটাই কিন্তু নরম হয়েছে। আবারও একটু মেখে নিচ্ছি, মানে একটু সময় ধরে আরও একটু মেখে নিতে হবে, তাহলে কিন্তু ডোটা খুবই একদম সফট তৈরি হবে, পরোটাগুলোও একদম খুব ভালো নরম হবে। দেখো ডোটা একদম সফট হয়ে গেছে। এইবার এই ডোটা থেকে আমি যেমন পরোটা করার জন্য লেচি কাটে ঠিক সেই সাইজ করেই আমি লেচি কেটে নিচ্ছি। সবগুলো লেচি কাটা হয়ে গেল। আর দেখো এখানে আমার 9টা লেচি হয়েছে। এবার এটাকে সরিয়ে একটা রুটি করার সেই বেলুন চাকি, সেই চাকি নিয়ে নিলাম। এবার একটা করে লেচি নিয়ে গোল গোল করে ভালো করে এবার গোল পাকিয়ে নিচ্ছি। যেমন আমরা রুটি করি ঠিক সেইভাবেই কিন্তু তৈরি করতে হবে। তার জন্য সবার আগে ভালো করে সবগুলো একদম গোল গোল করে তৈরি করে নিলাম। এবার একটা করে লেচি নিয়ে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে ভালো করে এটা একদম বেলে নিতে হবে। মানে বড় সাইজ করে পাতলা করে এটা বেলে নেব, মানে যতটা বড় করা যায় সেই ততটাই বড় করে নেবে। দেখো আমি একদম বড় সাইজ করেই পাতলা করে বেলে নিলাম, দেখতেই পাচ্ছ। দেখো একদম পাতলা করে তৈরি করে নিয়েছি। এবার একটা বাটি নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। মানে এটা একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এটা কিন্তু ময়দা দিয়েও করতে পারো, তবে কর্নফ্লাওয়ার দিলে লেয়ারগুলো ভালো হয়, খুব সুন্দর হয়। দেখো তেল দিয়ে ভালো করে এইরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার যে ব্যাটারটা তৈরি করলাম সেটাই রুটির ওপরে দিয়ে দিচ্ছি। দিয়ে চামচে করে ভালো করে চারিদিকে ছড়িয়ে মাখিয়ে দিচ্ছি। এটা ভালো করে দেবে, তাহলে কিন্তু লেয়ারগুলো তত সুন্দর বোঝা যাবে। তাই ভালো করে এটা কিন্তু মাখাতে হবে। চারিদিকেই একদম ভালো করে মাখিয়ে দিলাম। মাখিয়ে দেওয়ার পর এবার ওপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি।
এইভাবে অল্প করে শুকনো ময়দা ছড়িয়ে দেবে। তারপরে একটা ছুরি নিয়ে আমি এক সাইড কেটে দিচ্ছি। দেখো বন্ধুরা কিভাবে কাটছি। এই যে অল্প এক সাইড কেটে দিলাম, দিয়ে তারপরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোলের মতো তৈরি করে নিচ্ছি। আর যেখানটা কেটেছি সেন্টারের জায়গায় একটা আঙুল দিয়ে থাকবে। তারপরে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নিলে কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে যায়। খুবই সহজ, এটা দেখতেই পেলে। এইভাবে মুড়ে দিয়ে তারপরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আবার একটা লেচির মতো তৈরি হয়ে যাবে। দেখো হয়ে গেল একটা তৈরি। তোমাদের বোঝার জন্য আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। আবারও একটা লেচি নিলাম, দিয়ে শুকনো ময়দা ছড়িয়ে এটাকেও বড় করে পাতলা করে বেলে নিচ্ছি। পাতলা করে বেলবে, তাহলে কিন্তু খুব সুন্দর তৈরি হবে। আবারও উপরে যে কর্নফ্লাওয়ার তেলের ব্যাটার তৈরি করলাম সেটা এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে চারিদিকে দেখো এইভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। প্রতিটাই যে বেলবে প্রতিটাই কিন্তু এইভাবে তৈরি করে নেবে। তারপরে শুকনো ময়দা আবার উপরে ছড়িয়ে দিচ্ছি, খুব বেশি না, অল্প করে দেবে। দিয়ে তারপরে ছুরি নিয়ে এক সাইডে এইভাবে কেটে নেবে। দেখো খুবই সহজ বানানো। তারপরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম ঝট করেই তৈরি হয়ে যায় একটা সুন্দর একটা ডিজাইন। দেখো খুব সহজ কিন্তু। তারপরে এইভাবে এদিকটা মুড়ে দিয়ে এইভাবে চেপে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে দিলেই কিন্তু আবার একটা লেচি তৈরি হয়ে গেল। এইভাবে সবগুলোই দেখো আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে সাইডে সরিয়ে রেখে একটা ছোট সাইজেরই প্লেট নিয়ে নিয়েছিলাম। এবার এই প্লেটের মধ্যে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো ডিম নিচ্ছি প্রথমে, যদি পরে লাগে তখন আবারও পরে ডিম দেব। আগে দুটো ডিমই ভেঙে নিলাম। এবার ডিমের মধ্যে অল্প একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কালারটা খুব সুন্দর হবে। এইবার সব কিছু ডিমের সাথে ভালো করে ডিমটাকে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। এরকম চামচ দিয়ে আমি করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু হ্যান্ড উইস্ক দিয়েও করে নিতে পারো, অথবা কাঁটা চামচ থাকে সেটা দিয়েও করে নিতে পারো। ভালো করে ডিমের মিশ্রণটা তৈরি হয়ে গেল। এইবার দেখো যেগুলো আমি লেচিগুলো এক একটা করে তৈরি করে রাখলাম, এইবার এগুলোকে বেলে নিচ্ছি। অল্প একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এইবার বেলে নিচ্ছি। আস্তে করে এটা বেলে নিতে হবে। এবার কিন্তু খুব একটা পাতলা করবে না, একটু মোটা সাইজেরই লাগবে। দেখতেই পাচ্ছ আমি বেশি বড় সাইজ করিনি। এরকমভাবে আর একটা তোমাদের বেলে দেখাচ্ছি। অল্প একটু তেল নিয়ে এইভাবে আস্তে করে বেলবে, তাহলে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দর হবে। খুব বড় সাইজ করবে না, একটু মোটা করেই রাখবে। দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর করে বেলে নিলাম, বেশ ছোট সাইজ করেই। আর দেখো এইভাবে দেখো লেয়ারগুলো কিন্তু গোল গোল করে বোঝা যাচ্ছে। এইবার আমি গ্যাসের ওপর একটা ননস্টিকের ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তখন কিন্তু আমার ক্যামেরা অফ হয়ে গেছিলো, তার জন্য দেখাতে পারিনি। এবার লো হিটেই কিন্তু এটাকে উল্টে পাল্টে, যেমন পরোটা ভাজি প্রথমে শুকনো অবস্থায়, সেই রকম করেই ভেজে নিচ্ছি তেল ছাড়া। দেখো এরকম ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এই যে এর মধ্যে অল্প একটু শুকনো ময়দা লেগেছিলো, সেগুলোকে ফেলে দিলাম। এবার এই ডিমের ব্যাটারটা তৈরি করলাম, তার মধ্যে পরোটাটা দিয়ে দিলাম। তার আগে এর মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এইবার এটা এইভাবে উল্টে 2 পিঠ এইভাবে ডিমের ব্যাটারে মাখিয়ে নিয়ে তারপরে আবার এই মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু ভেজে নেওয়ার পর ডিমের ব্যাটারে মাখাতে কিন্তু কোনো অসুবিধা হয় না, খুব সহজেই কিন্তু এটা হয়ে যায়। আর এটা দেওয়ার পর কিছুক্ষণ পরেই কিন্তু উল্টে দিচ্ছি। হিটটা লো হিটেই করে রেখেছি। লো হিটেই কিন্তু এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। হাই হিটে ভাজবে না, তাহলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। লো হিটে আস্তে আস্তে করে ভাজবে, আর দেখবে কী সুন্দর একদম রুটির মতোই ফুলে উঠবে। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু রুটির মতো ফুলে উঠছে। এরকম উল্টে পাল্টে 2 দিক সুন্দর কালার করে ভেজে নিলাম। আর দেখো একদম রুটির মতো ফুলে উঠেছে। এবার তেল থেকে এটাও তুলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়ে গেল। এবার আর একটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবেই কিন্তু বাকিগুলো আমি ভেজে নেবো একে একে। এটা দেওয়ার পরও দেখো আমি কিছুক্ষণ পরেই উল্টে দিলাম। দিয়ে 2 দিক প্রথমে একটু আগে ভেজে নিতে হবে, যাতে কাঁচা না থাকে। তাই উল্টে পাল্টে ভালো করে দেখো 2 দিকে আমি ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে এটাকে তুলে নিয়ে, এটা দেখো কিন্তু ফুলতে শুরু করেছে এক্ষুনি। এবার আমি তুলে নিচ্ছি।
তুলে নিয়ে এবার কিন্তু আর 2 চামচ তেল দেব না, এবার আমি 1 চামচ তেল দেব। 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে ব্যাটারের মধ্যে কিন্তু আমি ভেজে রাখা এই পরোটাটা দিয়ে দিয়েছি। এইবার ভালো করে ডিমের ব্যাটারে 2 দিক উল্টে পাল্টে মাখিয়ে তারপরে আবার এই ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে উল্টে পাল্টে 2 দিক ভেজে নিচ্ছি। খুব সহজ আর অল্প ডিমে কিন্তু অনেকগুলো ভাজা হয়ে যায়, টেস্টও হয় খুব সুন্দর। তোমরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো, দেখবে অনেক সুন্দর হয় খেতে, ভীষণ মজা লাগে খেতে। একবার বানিয়ে খাবে, দেখবে মাঝে মাঝে যেন মনে হবে এইভাবে বানিয়ে খাই। এর সাথে খেতে আর কিছু লাগে না, শুধু সস হলেই কিন্তু খাওয়া হয়ে যায়। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল। আমি একে একে সবগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। আর দেখো কতটা সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে বন্ধুরা। দেখো একেবারে নরম, ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এই রকমই নরম থাকবে। আর তোমাদের আমি ভেঙেও দেখাচ্ছি। দেখো এই দেখো কতটা লেয়ার হয়েছে, দেখো ভীষণ সুন্দর হয়েছে। এইভাবে বানাবে, অনেক লেয়ার হবে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা আজকের আমার এই ডিম পরোটার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা নতুন বন্ধু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে, তাহলে এরপরে যখন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরাও কিন্তু অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে। খুবই সুস্বাদু হয়, স্কুল অফিসের জন্য কিংবা ডিনারের জন্য এইভাবে বানিয়ে খেতে পারো। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম।